वेलकम बैक टू माई चैनल वेलकम टू अनदर डे ऑफ लव लाइफ एंड मोर। आशा करी তোমরা সবাই খুব ভালো আছো আর আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগছে। আগের বছর আমি ভেবে রেখেছিলাম যে এই বছরে আমি নতুন কিছু চেঞ্জেস আনবো নিজের লাইফস্টাইলে, যাতে করে আমি আরও অনেক বেশি পজিটিভ থাকতে পারি। কারণ অফ লেট আমার লাইফে অনেক কিছু ঘটছে যার জন্য আমি একটুখানি আপসেট হয়ে যাচ্ছি। আগে আমার মনে পড়ে কখনো আমি ভেঙে পড়েছি, মানে নো ম্যাটার হাউ ডিফিকাল্ট দ্য সিচুয়েশন ইজ আমার লাইফে আমি কখনো ভেঙে পড়িনি। তো আজ থেকে আমি নিজের লাইফে কিছু কিছু চেঞ্জেস আনবো যেগুলো আমি ব্লগেও তোমাদেরকে দেখাবো। অ্যান্ড আমি জানি আর আমি 100% শিওর যে এটাতে আমার মেন্টাল হেলথ অনেক বেশি ভালো হবে। বিছানায় তুলে দিয়েছি আর আজকে দিনটা শুরু হওয়ার সময় আমি এইটা ভেবে আমি দিনটাকে শুরু করেছি যে আজকে আমার দিনটা খুব ভালো কাটবে, আমি নিজে খুব হেলদি থাকবো মেন্টালি ফিজিক্যালি, আর আমার আশেপাশে সবাই অনেক খুশি থাকবে আর আমি অনেক খুশি থাকবো। তো এইটা বলেই আমি দিনটাকে শুরু করেছি। আই নো আজকে সারাদিনটা এইভাবেই কাটবে। আর এইটা মনে আছে দিদিভাই আমাকে দিয়েছিল, সেই তো পড়েই ছিল, লেখাও হয়নি। আজ থেকে আমি শুরু করব লেখা। এটা দিদিভাই আমার জন্মদিনে দিয়েছিল। দিদিভাই বলেছিল যে একটা প্ল্যানার বানাবি, অ্যাকর্ডিংলি প্ল্যান করবি, সারাদিনে কি কি করবি, কি কি তোর কাজ পেন্ডিং আছে সেগুলো সমস্ত কিছু এই প্ল্যানারে লিখবি আর নিজেকে কনস্ট্যান্টলি রিমাইন্ড করাবি দ্যাট আই উইল কমপ্লিট অল মাই টাস্ক ইন দ্যাট ডে। আর আমি কোনো টাস্ক ডিলে করব না, সব কিছু তো করবো। তার আগে আমাদের দুজনের যেহেতু অফিস আছে আজকে, ওর জন্য আগে টিফিনটা বানিয়ে নেবো আমাদের, তারপরে মেডিটেশন, প্ল্যানিং, তারপর রাইটিং সব কিছু করবো। এই দেখো সমস্ত সবজি কাটা হয়ে গেছে আর এখানে আমি ডালিয়া বসিয়েছি। যদিও সৌমিক ডালিয়া খেতে অত ভালোবাসে না, বাট আজকে আর অন্য কোনো অপশান নেই গো। আমি প্রায় প্রত্যেক দিনই উপমা বানাচ্ছি, তো রোজ দিন কত উপমা খাবে, সেই জন্য ভালো আজকে ডালিয়া খা, অন্য আরেকদিন উপমা বানিয়ে দেবো। আর চাউমিন আমি দিতে চাইছি না কারণ কালকেই বিরিয়ানি খেয়েছে। টিফিন রেডি হচ্ছে, ম্যাডাম এখন হেভি রান্নার মনে হয়ে গেছে, প্রত্যেক দিন 3 বেলা করে রান্না করছে। 2 বেলা যাই হোক। কি হয় খিচুড়ি? খিচুড়ি না, ডালিয়া। কিন্তু সাবধানে যাবি। হ্যাঁ, অনেকদিন পর আমি আমার যোগা ম্যাট বার করেছি, কারণ আমি মেডিটেশন করতে হলে এমনি আমি বসে যেতাম, বাট আজকে ভাবছি আমি একটুখানি সূর্য নমস্কার করবো। কিছু মেডিকেল কন্ডিশনের জন্য না আমাকে এক্সারসাইজ করতে বারণ করেছিল, ওই জন্য আমি করতে পারছিলাম না। বাট আমি ডাক্তারকে জিজ্ঞেস করি যোগা করা যাবে নাকি, আমি বলছি ঠিক আছে করো। তো আগে করে নিই, তারপর লেখা করবো। করেছি, আমার ডালিয়া রেডি হয়ে গেছে, এবার টিফিন বক্সগুলোতে ভরে নেব। তা আমার টিফিন বক্স, এটা সৌভিকের টিফিন বক্স, দুটোতেই ঘি দিয়েছি। এই ঘিটা না তোমরা ট্রাই করতে পারো, খুব ভালো জানো তো ঘিটা। এটা মায়াপুরের ঘি মনে হয়, হ্যাঁ হ্যাঁ মায়াপুরের ঘি। সৌভিক বিভিন্ন রকম ঘি আনে, মানে আমরা দুজনে অ্যাকচুয়ালি ঘি খেতে খুব ভালোবাসি। আরেকটা জিনিস জানো তো, আমার সকালবেলা খাবার বানাতে কোনো অসুবিধা হয় না, কারণ সৌভিকের খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই। মানে ওকে যদি তুমি সিদ্ধ ভাত দাও ও সেটাও খেয়ে নেবে। আগে ইভেন আমি দেখেছিলাম, মানে এটা আমার বিয়ের আগেকার কথা তোমাদেরকে বলছি, জানো মানে এরকমও হয়েছে যে ও যে খাবারটা নিয়ে এসছে সেটা পুরো ঠান্ডা, মানে ফ্রিজ থেকে সবে নিয়ে এসছে, আর শীতকাল খুব তাড়াতাড়ি নর্মাল টেম্পারেচারে আসবে না। আমি দেখছি মানে পুরো শক্ত আছে, আমি খেতে পারবি বলে হ্যাঁ হ্যাঁ আমার কোনো ব্যাপার না। জি বাবারে কত ভালো ছেলে, তখন আমার বিয়ে হয়নি। খাওয়া নিয়ে সত্যি ওর কোনো ঝামেলা, ওর ইনফ্যাক্ট কোনো কিছু নিয়েই কোনো ঝামেলা নেই। সব কিছু তো হয়ে গেছে, এবার জাস্ট স্নান করবো, ব্রেকফাস্ট করবো আর বেরিয়ে যাবো। তার আগে আমি কিছু জিনিস লিখতে চাই। আমি ছোটোবেলা থেকেই পড়তাম যে ইউ আর দ্য ক্রিয়েটর অফ ইউর ওন ডেস্টিনি, আর আমি স্ট্রংলি বিলিভ ইট যে তুমি যেরকমভাবে নিজের লাইফটা ইমাজিন করবে সেরকমই হবে তোমার লাইফের সঙ্গে। তো এখন যেমন আমি আপসেট আছি, সেরকম মানে নাথিং গ্রেট ইজ হ্যাপনিং ইন মাই লাইফ। সো আমি যা যা চাই লাইফে আমি সেগুলো লিখতে চাই, যেরকমভাবে আমি নিজের লাইফটাকে কাটাতে চাই সেগুলো আমি ডায়েরিতে লিখতে চাই। অ্যান্ড আই উইল মেক শিওর যে আমি প্রত্যেক দিন এই হ্যাবিটটা করব, যে আমি পজিটিভ অ্যাফার্মেশনস লিখব।
প্রথমে আমি লিখতে চাই আই এম থ্যাঙ্কফুল ফর এভরিথিং অ্যান্ড এভরিওয়ান ইন মাই লাইফ। পজিটিভ অ্যাফার্মেশনস কীভাবে লিখতে হয় সেটাও আমি দেখেছিলাম, যে সব কিছু না মানে অ্যাজ এফ যেন প্রেজেন্টে আমার সাথে ঘটছে। মানে যেরকম থ্যাংক ইউ ফর মেকিং এভরিওয়ান, থ্যাংক ইউ ফর কিপিং এভরিওয়ান হেলদি ইন মাই লাইফ, মানে এরকম ধরনের মানে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, ঠিক আছে? মানে আমি এরকম পড়েছিলাম, আই এম নট এক্সপার্ট ইন অল দিস থিংস, বাট যা পড়েছি আমি সেটাই করছি। আরেকটা জিনিস লিখতে চাই, আই ক্যান অ্যাচিভ এভরিথিং দ্যাট আই ওয়ান্ট। Today I will be kind to others and to myself. স্নান করে খেয়ে রেডি হয়ে গেছি, এবার জাস্ট জামাটা পরবো আর বেরিয়ে যাবো। এখন আর এই জায়গাটায় টাটা করার কেউ থাকে না, এখন তো মামনি বড় মাসিমণি বাড়িতে। ও হ্যাঁ, তোমাদের বলতে ভুলে গেলাম, আজকে হচ্ছে ওদের জার্নি শুরু হচ্ছে, মানে ওরা সবাই কেরালা যাচ্ছে, তো আজকে ওদেরকে ট্রেনে তুলতে যাবো, ঠিক আছে? এখন আমি আর সৌভিক বেরিয়েছি একটুখানি, মামনি আর বড় মাসিমানি দুজনে আসছে, ওদের লাগেজ প্রচুর আছে, তো ওই জন্য আমরা যাচ্ছি এখন লাগেজ নেওয়ার জন্য। লুক চেঞ্জ হয়ে নাকি চুল কেটে ফেলেছো? ভালো লাগছে, লোক হচ্ছে। চলো চলো, আর কিছু আছে? আমার হয়ে যাবে। তাহলে একটা ছোট ট্রলি দে আমাকে, ছোট ট্রলি দে একটা, এই ছোট ট্রলি। পাশে বন্দে ভারত আছে, দাঁড়াও বিফোর এটাই। মামনির সব থেকে বড় টেনশন চলে গেছে, দুটো রাত কাটাতে হবে, আর তার জন্য বলো মাসিমণি কি কি বন্ধ করে দিয়েছে? অনেক কিছু, কাল থেকে জল খাচ্ছে, মুড়ি খাচ্ছে, যাতে করে পেট খারাপ না হয়, ফল খাওয়া বন্ধ করে দিয়েছে। ফল খাওয়া আজকে খাইনি, আজকে এক খেয়েছি রে, ফল খাওয়া বন্ধ। হ্যাঁ না, আমন বাদাম খেজুর আর ইয়েটা খেয়েছি, এমনি বাদাম, ওটা তো সকালে ফল না রাখবো, মানে আমার সৌভাগ্য। বড় মাসিমণি নাম লিখে দিয়েছে দেখো এখানে, এমডি হচ্ছে আমার মানে মৌসুমী দাস, আর মাসিমণিটা কোথায়? মাসিমণি হচ্ছে এমসি মিতা চ্যাটার্জি, সিআরডি পড়বে। ফাইনালি ট্রেন ঢুকে গেছে আমাদের। ট্রেনে উঠলেই না আমার মনে হবে কবে ঘুরতে যাবো। এক্সপ্রেস ট্রেনে উঠতে আমার খুব ভালো লাগে। 41, 44 এই দুটো তো চলো আমি এবার বেরোবো, খালি মনে হচ্ছে আর তো আমরা যদি চলে যাও, চল তুই চলে যা, পাস আছে এখনই, পাস টিকিট কাটাতে মনিমাকে তো বলেছি সবাই মিলে একটা ট্রিপ। হ্যাঁ মানে মামার শরীর ঠিক হয়ে যায়, এরপরে আমরা কি করবো, ট্রাভেলার্সের সঙ্গে আমরা মেন ট্যুরটা করবো, বাট যাওয়া আসাতে আমরা ফ্লাইটে করে নেবো, নিয়ে ওদের সঙ্গে মিট করবো, খাওয়া দাওয়া হোটেল থেকে শুরু করে এভরিথিং বিশাল আলোচনা হচ্ছে, কিন্তু হবে আর কিছু না, বসে বসে আলটিমেটলি নেক্সট প্ল্যান হয়ে যায়, প্ল্যান তো প্রচুর হয়, এক্সিকিউট হয় না। সাবধানে থাকবে আর সাবধানে যাবে, আর টেনশন করবে না, ঠিক আছে? ওই যে কি নিয়ে টেনশন, ও তো জানে সব, ঠিক আছে? তোরা সাবধানে থাকিস, আর এটা করে নিস। ট্রেন না 4:15-তে ছাড়বে, ঠিক আছে? তো অতক্ষণ আসলে ওয়েট করতে পারবো না আমরা দুজনে, ওই জন্য এখন বেরিয়ে যাচ্ছি। আর অলরেডি ফোন আসা শুরু হয়ে গেছে। আর কি বলো তো, আমি ভেবেছিলাম যে আমাদের দুজনেই ভেবেছিলাম যে কিছু কিনে দেবো, কিন্তু দুজনের মধ্যে আলোচনা হচ্ছে যে কে কত কম খাবে, ঠিক আছে? ওই জন্য ওদেরকে ওই ব্যাগ বয়ে বয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তো ওই জন্যই আর কোনো কিছু কিনলাম না। সবই তো প্যাকেজে আছে। 8:05 এই সময় ফিরলাম বাড়িতে। কিছুক্ষণ আগে মামনিকে ফোন করেছিলাম, বললাম কি করছো, বাথরুমের অবস্থা কি, যেটা মামনির মেন টেনশন, বাথরুমটা পরিষ্কার থাকবে কিনা। বললো হ্যাঁ ঠিক আছে, জল কম কম খাচ্ছি। আমরা বেশি করে খাবে জল, নাহলে আবার সমস্যা হবে। তো যাই হোক, খুব খুশি গো। আমি যখন গেছি ওখানে ট্রেনে তুলে দিতে, আমাকে বলছে এই দেখ আমি এই নেল পলিশটা পরেছি, মানে হাতে একটা লাইট পিঙ্ক কালার একটা নেল পলিশ পরেছিল, পায়ে একটা রেড না পিঙ্ক কালারের নেল পলিশ পরেছিল। খুব খুশি ছিল গো, আমার দেখে এত ভালো লাগছিল। আমি না একদম বাচ্চাদের মতো, ঠিক আছে? মানে আমি যখন বিয়ে হওয়ার পর, আমি যখন প্রথম আসি, আমিও তো একটা মেয়ে, বুঝি মানে সাজতে গুজতে সব মেয়েদের ভালো লাগে। তো ওনারও খুব ইচ্ছা ছিল যে উনি সাজগোজ করবেন, কিন্তু মানে অনেক ধরনের মানে লোকজন থাকে যারা বলে না উইডো, এইটা করা যাবে না, ওটা করা যাবে না, এই কালার পরা যাবে না। এগুলো আমি একদম মানি না, যে লাল কালার
নাকি ভিডিওরা পড়ে না। আমি তো একদম বিশ্বাস করি না। আমি আমার মাকেও পড়াই আর আমি আমার মামনিকেও বলি যে পড়ো। আগে যেমন শাড়ি ছাড়া কোনো কিছু পরতো না, ঠিক আছে, এখন যেমন কুর্তি পরে, তারপর জিন্স পরে, সবই পরে। এখন সাজবো যত আগে করতো না, এখন যেমন সাজে, লিপস্টিক পরে, নেল পলিশ পরে, নিজেকে টিপটপ রাখে। তো আমার ভালো লাগে যে আমি কিছু একটা পজিটিভ কিছু মামনি জীবনে দিতে পেরেছি। আমার কাছে এটা একটা বিশাল বড় পাওনা অনেস্টলি। কারণ আমি যখন প্রথম এসেছিলাম খুব খারাপ লাগতো যে অনেক কিছু ইচ্ছা আছে কিন্তু কিছু করতে পারে না। তো আই জাস্ট ওয়ান্টেড যে আমি যেন এই চেঞ্জটা ওনার লাইফে যেন আনতে পারি। আই এম ভেরি হ্যাপি দ্যাট আই ডিড ইট। হঠাৎ করে যেন তো এত শরীর খারাপ লাগছে, যখন ফিরলাম তখন কিন্তু ঠিকই ছিল। এখন দেখছি জ্বর লাগছে, তারপর গলা চোখ হয়ে গেছে, নিঃশ্বাসটা একদম নিতেই পারছি না, পুরো নাক বন্ধ আছে। তো ওই জন্য ভাবছি তাড়াতাড়ি করে রান্নাবান্না করে আমি একটু শোবো। আর আজকে অফিস থেকে ফেরার সময় পনির এনেছিলাম, বুঝলে, তো পনির করবো, পনির কড়াইশুঁটি দিয়ে করবো, সমস্ত কিছু কাটাকুটি করে রেখেছি। আর ভাবছি আজকে লুচি বানাবো, যেটা আগে কোনোদিন আমি করিনি। প্রথমে ভেবেছিলাম কড়াইশুঁটির কচুরি করবো, তবে ভাবলাম না, এত শরীর খারাপ নিয়ে কড়াইশুঁটির কচুরি হবে না। সব জোগাড় করে রেখেছি। সকালে ডালিয়ার জন্য যে সবজি কেটেছিলাম সেখান থেকে কিছু সবজি বাকি আছে। তো আর দেখো ময়দা মেখে রেখেছি, আর পনির কেটে রেখেছি, এখানে আলু কেটে রেখেছি। আর এই পনিরটা আমি এখানে দেবো। এখানে আলু দিয়ে কষিয়ে নিচ্ছি, আর এখানে আমি আমার সবজিটা দিয়ে দেবো। ঘি দিয়েছিলাম, ঠিক আছে, তেল দিইনি এর মধ্যে। পনির দিয়ে দিয়েছি আর একটুখানি নুন মিশিয়েছি, আর কিছু দেবো না, ঠিক আছে। এটা এরকমই সিদ্ধ খাবো, শুধু লাস্টে একটু গোলমরিচ ছড়িয়ে দেবো। আর লঙ্কা অ্যাড করতে হবে, দাঁড়াও, লঙ্কা অ্যাড করতে ভুলে গেলাম। এটাকে একটুখানি নাড়িয়ে নিই ভালো করে। আমি আসলে চাইছি যে সৌভিক আসার আগে পুরোটা যেন রেডি থাকে। কি বলতো, অফ লেট প্রচণ্ড চাপ যাচ্ছে ওর, মানে স্পেসিফিক্যালি ওর ডিপার্টমেন্টের। তো ওই জন্যই আমি চেষ্টা করছি যে অফিস থেকে তাড়াতাড়ি এসে যতটা সম্ভব চুপ করা। পুরো হয়ে গেছে করা, হয়ে গেছে করা। কি ভাবিস বলতো তুই? কি সিম্যান না, সুপার ওম্যান। আমার সময়ও হচ্ছে না, সুযোগও হচ্ছে না। আর আমার সত্যি মানে কদিন আমি একদিন এক প্রেশার যাওয়ার থেকে আমার খুব ল্যাদ লাগছে, আমি রান্নাই করতে ইচ্ছা করছে না। মানে ফিজিক্যাল ওয়ার্কের থেকে মেন্টাল ওয়ার্কটা না প্রচন্ড হেক্টিক। আমি অফিস থেকে এসে মানে আমার ইচ্ছাই করে না কিছু। ওরও বেচারি খুব চাপ, এরকম ওর চাপ নেই, ও চাপ নিয়েও তাও ও এখন আমার যেহেতু মামনি নেই, ও পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে, সব করছে। মিঠু দিকে দিয়ে যা করা, দেখো কি সুন্দর। হ্যাঁ, মিঠু দিয়ে এসে কিন্তু অনেকটা হেল্প করে। আরে মিঠু দিকে তো বলে করাতেও তো হবে, সেটা তো তুই পুরোপুরি তুই করা। তো দেয় না বলো। ও সকালে উঠে বাজার গিয়ে রান্না করে টিফিন ব্যবস্থা করছে, তারপরে আমার সঙ্গে অফিস যায়, 8 ঘন্টা এদিক ওদিক। হেভি লড়ে যাচ্ছে বেচারি। না, এটা লড়ার কোনো না, আমার ভালো লাগে, শুধু আজকে শরীরটা ভালো নেই বলে ওই জন্য আমি একটু খাবো না, আমার ইচ্ছাই করছে না। এখন বাথরুমে ঢুকেছে, বুঝলে, ও জানেই না যে আজকে লুচি হবে। ওকে বলিনি আমি ময়দা মাখাটা আলাদা করে সরিয়ে রেখেছিলাম। আমি জিজ্ঞেস করছি ভাত হবে, তুমি? হ্যাঁ, ভাত হবে। পনির এখানে রেডি হয়ে গেছে, শুধু আমি গার্নিশিংটা করবো, ঠিক আছে। তার জন্য আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে না টেস্টটাও খুব ভালো হয়। পনিরটা না একটু বেশি করে করেছি, কারণ কি বলতো, কালকে প্রথমত আমাদের টিফিনে হয়ে যাবে। আর মিঠুদের মেয়ে পনির খেতে ভীষণ ভালোবাসে, তো মিঠুদিদের জন্য দিয়ে দেবো। আর যেই ময়দাটা আমি মেখে রেখেছিলাম না, সেখান থেকে কিছুটা আমি সরিয়ে দিয়েছি কালকে টিফিনের জন্য। আর এই কটা আমি বেলবো। যদি একা বেকা টেরা হয় তার জন্য প্লিজ আমায় টাচ করো না। আমার ভয়ানকভাবে সর্দি লেগেছে, আর একদমই পারছি না। তো তাড়াতাড়ি করে আমি কমপ্লিট করে নেবো, একটু শুতে যাব। তো ভাবছি এখন লুচিটা ভাজবো কি ভাজবো না, কারণ গরম গরম খেলে আই থিঙ্ক অনেক ভালো লাগবে। বাট আমার তো শরীর দিচ্ছে না গো, ভাবছি এখন ভেজে নেব। আটটা লুচি বেলেছি, সৌভিক জাস্ট বেরোনো 5 মিনিট আগে আমি একবারে গরম গরম ভেজে দেবো, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। সৌভিকের বেরোনোর সময় হয়ে গেছে, তো ওই জন্য আমি লুচি ভাজা শুরু করে দিয়েছি। এই ফুলছে, ইয়েস ফুলছে, আই এম সো হ্যাপি। আমি ভেবেছিলাম ওয়াও পুরো ফুলেছে, আমি ভেবেছিলাম একবার জঘন্য হবে, বাট খুব একটা খারাপ হচ্ছে না। বেরিয়েছিস? এখনো কি করছিস? একটা জিনিস বানাচ্ছি, দেখ। মাথা খারাপ হয়ে গেছে, ফুলেছে দেখ, শুধু এটা শেপটা এরকম বাজে হয়ে গেছে।
বাট এমনি ফুলেছে। ময়দার মধ্যে এরকম লুচি বানাচ্ছিস? হ্যাঁ তুই ভালোবাসিস। শরীরে এনার্জি আছে, পাপড় হয়ে গেছে তো। হ্যাঁ সে তো বলবি ভালো হয়েছে, ভালো হয়েছে।